আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই সময়ের একটা বার্নিং টপিক, যে আমরা যে কোভিশিল্ড ভ্যাকসিন বা কোভ্যাক্সিন নিয়েছিলাম তার সাইড এফেক্ট কি আমাদের এখন হতে পারে বা হলে কি হওয়ার সম্ভাবনা। কোভিশিল্ড ভ্যাকসিন, কারণ এই যে কোভিশিল্ড ভ্যাকসিন, যে অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি, মেডিসিন কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, অক্সফোর্ড ইউনিভার্সিটির এই কোভিশিল্ড ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা ওষুধ কোম্পানি এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির যৌথ সহায়তায় আমাদের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এরা তৈরি করেছিল। সে সময় কোভিড বা সার্স কোভিড-19 এপিডেমিকের জন্য ফার্স্ট এবং সেকেন্ড ফেজ ট্রায়ালের পর আমাদের কিন্তু এমার্জেন্সি ইউজ করার জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট পারমিশন দিয়েছিল। এবার রিসেন্ট নিউজ মিডিয়াতে আপনারা যে নিউজ খুললেই দেখতে পাবেন যে এর সাইড এফেক্ট নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। তার কারণ হচ্ছে 2021 সালে জেমি স্কট নামে একজন ইংল্যান্ডের ব্যক্তি ভ্যাকসিন নেওয়ার পর সে কিন্তু একটা ব্রেন স্ট্রোকে পড়ে যায় এবং সে যেহেতু পার্মানেন্ট ওয়ার্ক ক্যাপাবিলিটি লস করেছিল, সেই জন্য সে ইউকের হাইকোর্টে একটা কেস করে। সেই কেসের ফাইন্ডিংসে অ্যাস্ট্রাজেনেকা ওষুধ কোম্পানি এপিডেমিক আকারে যেটা দিয়েছিল সেটা হচ্ছে কোভিশিল্ডেরতে রেয়ারেস্ট সাইড এফেক্ট হতে পারে, সেটা হচ্ছে TTS, থ্রম্বোসিস অ্যান্ড থ্রম্বোসাইটোপেনিক সিনড্রোম। এই সিনড্রোমে কি হয় না, থ্রম্বোসিস হওয়ার জন্য যদি ধরুন আপনার ব্রেনে থ্রম্বোসিস হয় তাহলে একটা স্ট্রোক ইনসিডেন্টস হতে পারে, হার্টে হলে হার্ট অ্যাটাক হতে পারে এবং কিডনিতে হলে কিডনি ফেলিওর হতে পারে। এগুলো কিন্তু ভেরি রেয়ারেস্ট। এটা 10 লাখ যদি মানুষ ভ্যাকসিন নেয় তার মধ্যে 7 থেকে 8 জনের মাত্র হতে পারে, মানে 1 লাখ মানুষ যদি ভ্যাকসিন নেয় তার মধ্যে 1 জনেরও কম। এই জন্য একে বলা হয় রেয়ারেস্ট কমপ্লিকেশন অফ দ্য ভ্যাকসিন। কিন্তু আমাদের ভ্যাকসিন নেওয়ার পর মোস্ট কমন সাইড এফেক্ট কী কী হয়েছিল সেটা ছিল একটা টেন্ডারনেস, পেন, ওয়ার্ম বা লিম্ফ নোড সোয়েলিং বা অ্যাবডোমিনাল পেন, ভমিটিং, এইসবগুলো যেগুলো হচ্ছে আমাদের ভেরি কমন সাইড এফেক্ট, মানে 10 জনের মধ্যে 1 জনের হবে বা মোর দেন ওয়ান। আর কমন সাইড এফেক্টের মধ্যে সেই অ্যাবডোমিনাল পেন, ফিভার বা হচ্ছে ভমিটিং সিকনেস, এগুলো রেয়ারেস্টের রেয়ার। এবার হচ্ছে আনকমন সাইড এফেক্টের মধ্যে ধরুন সিভিয়ার অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশন, ব্রিদিং ডিফিকাল্টি বা হচ্ছে প্রচণ্ড হচ্ছে আর্টিকারিয়াল লিসেন, এসবগুলো কিন্তু সবই কিন্তু এই যে আমরা কমপ্লিকেশনের কথা বললাম এগুলো ভ্যাকসিন দেওয়ার উইথিন ফিউ আওয়ার্স, 6 to 8 আওয়ার্সের মধ্যে হয় এবং রেয়ার থেকে রেয়ারেস্ট কমপ্লিকেশনগুলো কিন্তু 4 থেকে 42 দিনের মধ্যে হয়। এরপরে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে না। এবার আমাদের সেফেস্ট যদি দেখেন ভ্যাকসিন, করোনার ভ্যাকসিন, সেটা কিন্তু mRNA ভ্যাকসিন। mRNA ভ্যাকসিন আমাদের ফাইজার কোম্পানি এবং মডার্না, যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি, এরা তৈরি করেছিল। এবার আমাদের দেশে যে আমরা কোভিশিল্ড নিয়েছিলাম, এর ফলে ইউকের হাইকোর্টে মোর দেন 50 কেসের জমা পড়ার জন্য এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি এই এফিডেভিট দেওয়ার জন্য একটা মানুষের মধ্যে যে প্যানিক অ্যাটাক তৈরি হয়েছে তার কিন্তু কোনো প্রয়োজন নেই। কারণ আমরা ভ্যাকসিন যেহেতু 1-2 বছর আগে নিয়েছি,
এর কিন্তু আর এখন সাইড এফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা সম্ভাবনা হচ্ছে রেয়ার। কারণ থ্রম্বোটিক বা থ্রম্বোসিস অ্যান্ড থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম কিন্তু যদি হয় 42 দিনের ভ্যাকসিন নেওয়ার মধ্যেই হবে। আমাদের কিন্তু ভ্যাকসিনের যে সেকেন্ড ডোজ দিয়েছিল সেটা কিন্তু অন্তত 45 দিন বা 3 মাস পরেই কিন্তু সেকেন্ড ডোজ আমাদের দিয়েছিল। এবার আসি বিভিন্ন নিউজ চ্যানেল এবং আমাদের যে পলিটিক্যাল পার্টি, বহুত লোক, কারণ বেশিরভাগ যে পলিটিক্যাল লিডার তারা নিজেদের স্বার্থের জন্য তারা যেভাবে একটা ডিসকাসের মধ্যে নিয়ে গেছে যে আমাদের মনে হয় ইন্ডিয়া গভর্নমেন্ট মানুষকে একটা বিপদ বা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। ব্যাপারটা কিন্তু আসলে সেরকম নয়। প্রত্যেকটাই হচ্ছে একটা মানুষকে একটা ভুল বোঝানোর চেষ্টা। ভুল বুঝিয়ে কী হবে, মানুষের মধ্যে যদি প্যানিক অ্যাটাক তৈরি করতে পারে তাহলে কিন্তু সমস্ত ব্যবসায়িক যে প্রতিষ্ঠান এরা লাভবান হবে। কারণ মানুষ যদি ভয় পেয়ে যায় তখন কিন্তু সে সব কিছু, তাহলে কিন্তু সে তার জীবনের ঝুঁকি যাতে না থাকে সেই জন্য কিন্তু সে প্রচুর পয়সা খরচ করে বিভিন্ন রকম টেস্ট করাতে বাধ্য হয়। ফলে কোনো রকম গুজবে বা কোনো রকম নিউজ মিডিয়ার কথায় প্যানিক অ্যাটাকের কোনো দরকার নেই। কারণ আমরা যে ভ্যাকসিন নিয়েছি তার জন্য কিন্তু সাইড এফেক্ট হওয়ার চান্স খুবই ভেরি ভেরি রেয়ার বা নেগলিজেবল। অ্যানাদার সাইড এফেক্ট নিয়ে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মায়োকার্ডাইটিস বা পেরিকার্ডাইটিস বা অ্যানাফাইলেকটিক রিয়াকশন। এবার আমরা বলি যে সমস্ত পলিটিক্যাল লিডার বা নেতা বা নেত্রী যারা আপনাদের একটা বলছে যে সমস্ত মানুষকে একটা একটা আনডাইলেমা বা একটা সংকটজনক পরিস্থিতিতে ফেলে দিয়েছে গভর্নমেন্ট, এটা কিন্তু নয়। তারা জাস্ট আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কারণ এই ভ্যাকসিনের কিন্তু অ্যাডভান্টেজ যেটা সেটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ চেয়ে অনেক বেশি। আরেকটা যে বিষয়ে যে আমাদের এই ভ্যাকসিন নেওয়ার পর কোনো রিয়াকশান হয়েছিল কিনা, যে টিটিএস যেটা বলছি আমরা, থ্রম্বোসিস অ্যান্ড থ্রম্বোসাইটোপেনিক সিনড্রোম হয়েছিল কিনা, আমাদের দেশের ডাটাবেস বা ভ্যাকসিন দেওয়ার পর কোনো অ্যাডভার্স রিয়াকশান হয়েছে কিনা সেগুলো রিপোর্টিংয়ের জায়গা কিন্তু খুব একটা স্ট্রং নয়। ফলে আমাদের দেশে যে ভ্যাকসিন নেওয়ার পর কতজন মারা গেছে থ্রম্বোসিস অ্যান্ড থ্রম্বোসাইটোপেনিক সিনড্রোমে তার কিন্তু কোনো প্রমাণ নেই। আর এতদিন পরে কিন্তু এই যে আমরা যারা বেঁচে আছি ভ্যাকসিন নেওয়ার পর তাদের কিন্তু এই টিটিএস হওয়ার কোনো চান্স নেই এবং খুবই কম। আরেকটা ভ্যাকসিন আমরা যেটা নিয়েছিলাম কোভ্যাক্সিন, সেই ভ্যাকসিন কিন্তু আমাদের ভারত বায়োটেক তৈরি করেছিল এবং তারও যে সমস্ত ডিসঅ্যাডভান্টেজ বা সাইড এফেক্ট সেগুলো কিন্তু জেনারেলি দেওয়ার 6 থেকে 8 ঘন্টার পর এবং 40 থেকে 42 দিনের মধ্যে যা হওয়ার হয়ে যায়, এরপর কিন্তু আর কিছু হয় না। এবার একটা কথা বলি, সমস্ত ভ্যাকসিন সমস্ত মেডিসিন যা পৃথিবীতে পাওয়া যায় সবেরই কিন্তু ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ আছে। আমরা যদি দেখি যে সুবিধাগুলো বেশি আছে তাহলেই আমরা, এবং ফেজ 1, 2, 3 এবং ফেজ 4 ক্লিনিক্যাল ট্রায়ালের পর যদি দেখি পেশেন্টের জন্য বা মানুষের জন্য হার্মফুল নয়, তাহলেই কিন্তু সেই মেডিসিন বাজারে অ্যাভেলেবল হয়।